ভোটের মাঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত আর নতুন চমক এনসিপি। কয়েকটি নির্বাচনী আসনে মুখোমুখি হচ্ছেন তিন দলেরই হেভিওয়েট প্রার্থীরা। কাকে টেক্কা দিয়ে কে ভোটে জিতবেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে কাকে বেছে নেবেন, এ নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রার্থী না দেয়ার ঘোষণা দিয়েছে এনসিপি, যা তাদের রাজনৈতিক দূরদর্শিতার পাশাপাশি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মানেরই প্রতিফলন। তাদের এই সিদ্ধান্ত সারা দেশে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বিপক্ষে লড়বেন বিএনপি নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। কিন্তু যে আসনের প্রার্থী স্বয়ং জামায়াতের আমির, সেখানে বিএনপি প্রতিপক্ষ হিসেবে হেভিওয়েট কোনো নেতা হলে ভালো হতো বলে মন্তব্য পাওয়া গেছে বিএনপির কর্মী থেকে শুরু করে ওই আসনের ভোটারদের কাছ থেকেও। এর মধ্যে ঢাকা ১১ আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ কাইয়ুমকে, যার বিপরীতে থাকছেন এনসিপির তরুণ রাজনীতিক নাহিদ ইসলাম। নরসিংদী ২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ডক্টর আব্দুল মঈন খানের বিপরীতে থাকছেন এনসিপির আরেক তরুণ নেতা সারওয়ার তুষার। রংপুর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক ভরসা, যার বিপরীতে রয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন। পঞ্চগড় ১ আসনে সার্জিসের বিপরীতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। এদিকে পিরোজপুর ২ আসনে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীর বিপরীতে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর। এখানেও রয়েছে দ্বিমুখী সম্ভাবনা। তাসনিম জারার নির্বাচনী আসন ঢাকা ৯-এ এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। হাসনাত আবদুল্লাহ লড়বেন কুমিল্লা ৪ আসন থেকে, যেখানে তার বিপরীতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল ইসলাম মুন্সী। আর হান্নান মাসুদকে দেখা যাবে নোয়াখালীর ৬ সংসদীয় আসনে, যার বিপরীতে রয়েছেন বিএনপি নেতা মাহমুদুর রহমান শামীম। বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে। যদিও হাসি নেই আওয়ামী লীগের তৃণমূলে। না তারা ভোটের মাঠে আছে, না আছে তাদের ভোট দেওয়ার নির্দেশনা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর তারা এক প্রকার আত্মগোপনে রয়েছে, যেখানে থেকে দর্শক হিসেবে ভোট হতে দেখা ছাড়া আর কিছুই করার নেই। তবে এবারের নির্বাচন জনমনে যে আশার জন্ম দিয়েছে, সুষ্ঠু নির্বাচন আয়োজন করে অন্তর্বর্তী সরকার সেই আশা পূরণ করবে বলেই প্রত্যাশা ভোটারদের।